চলো দেখে আসি। নামে পরিচিত পাত্রায় কংসাবতী নদীর কাছে এই গ্রাম জুড়ে একের পর এক মন্দির গড়ে উঠেছিল 1732 সাল থেকে। গ্রামে ঢুকতেই প্রথমে ডান হাতে দেখা যাবে ধর্মরাজের মন্দির। 19 শতকে তৈরি 5টা চূড়া বিশিষ্ট এই পঞ্চরত্ন মন্দিরটা। এই মন্দিরে 3টে খিলান ও অনেকগুলো থাম আছে। মন্দিরের ভেতরে দেবতা নেই। স্থানীয়রা বলেন দেবতার মূর্তি পুরোহিতের বাড়িতে পূজিত হয়। ধর্মরাজ মন্দির থেকে বেরিয়ে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে নবগ্রহ মন্দির। 55 ফুট উঁচু 9টি চূড়া বিশিষ্ট এই নবরত্ন মন্দিরটা তৈরি হয়েছিল 1800 শতকে। এই মন্দিরের ভেতরের দিকের ওপরের দিকে তাকালে মুসলিম স্থাপত্য দেখতে পাওয়া যায়। নবগ্রহ মন্দিরের বাইরের দিকে পঙ্কের কাজ দেখা যায়। মন্দিরের থামের মাথায় মাথায় ফুলের উল্টানো পাপড়ি দিয়ে সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানকার সব মন্দিরের ফুলের নকশা বেশি দেখা যায়। এই নবরত্ন মন্দিরে কখনোই দেবতা প্রতিষ্ঠিত হয়নি। জনশ্রুতি আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা বা জমিদার অহংকারী ছিল। নিজের মায়ের অমতের জন্য মাকে বন্দি করে এসে এই মন্দির উদ্বোধনের পুজোয় বসে। হঠাৎ মন্দির চত্বরে বজ্রপাত হয় এবং রাজা তখনই মারা যায়। তাই এই মন্দির সবসময় দেবতা শূন্য। নবরত্ন মন্দিরের এক পাশে 3টে সমতল ছাদের শিব মন্দির দেখতে পাবেন। পেছনের দিকে তুলসী মঞ্চ আছে। এছাড়াও 1816 খ্রিস্টাব্দে তৈরি করা ছোট্ট একটা 8চালা সুন্দর মন্দির দেখতে পাবেন এখানে। এখান থেকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো দিকেই বেশ কয়েকটা মন্দির ও একটা নাট মন্দির দেখতে পাওয়া যায় একই জায়গায়। মূল মন্দিরটা পঞ্চরত্ন মন্দির। গ্রামবাসীরা কালাচাঁদের মন্দির বলে এটাকে। এখানে 8চালা বিশিষ্ট 3টে শিবের মন্দির আছে। কালাচাঁদ মন্দির থেকে আরও একটু এগিয়ে গেলে অধিকাংশ ভগ্ন অবস্থায় দুর্গা মন্দির রয়েছে। এখানকার মন্দিরগুলো আরও একবার দেখে রাস্তার সামনের দিকের মন্দিরগুলোর দিকে এগিয়ে যাব। জানাবো পাত্রা গ্রামের অলিতে গলিতে এত মন্দির কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে। ভারতের স্বর্ণযুগ গুপ্ত যুগে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের বিকাশ ঘটে। 1732 সালে বাংলার নবাব আলীবর্দী খাঁ পাত্রার পূর্বের নাম রত্নচেক পরগনার কর আদায়ের জন্য ধর্মপ্রাণ মানুষ বিদ্যানন্দ ঘোষালকে দায়িত্ব দেন। তিনি পাত্রা গ্রামে প্রথমে একটা মন্দির তৈরি করে, যা প্রায় তীর্থস্থানে পরিণত হয়। নবাবের পছন্দ না হওয়ায় বিদ্যানন্দ ঘোষালকে রাজস্বের টাকা ঠিকঠাক জমা না দিয়ে মন্দির তৈরি করিয়েছে এই অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেয়। হাতির পায়ের নিচে বিদ্যানন্দকে ফেলে দিলে হাতি পা সরিয়ে নেয়। হাতির পা তোলা থেকে পা উতরা, পরবর্তীকালে পাত্রা শব্দটা আসে। বিদ্যানন্দ ঘোষালের বংশধরেরা তাদের পদবি পরিবর্তন করে মজুমদার করে। এই বংশে নীল চাষ ও রেশমের ব্যবসার জন্য প্রচুর অর্থ থাকায় তারাই পাত্রা গ্রামে বিদ্যানন্দের মন্দির নির্মাণের ধারাকে এগিয়ে নিয়ে এই সব মন্দির তারাই তৈরি করায়। 1800 শতকের শেষে এই ধনী পরিবার ক্রমশ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ায় মন্দির নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। গ্রামের আরও কিছুটা ভেতরে ঢুকলে একদম পাশাপাশি 3টে পঞ্চরত্ন শিবের মন্দির রয়েছে। মন্দিরগুলোর অবস্থা যত না খারাপ হয়েছে, তার থেকে খারাপ অবস্থাতে রয়েছে মন্দিরের ভেতরের শিবলিঙ্গগুলো। অনাদরে ও অবহেলায় দিনের পর দিন কাটছে।
এই পঞ্চরত্ন প্রত্যেকটা মন্দিরের দেওয়াল জুড়ে পঙ্কের সূক্ষ্ম নকশার সাথে টেরাকোটার অনেক মূর্তি রয়েছে, যেমন রাধাকৃষ্ণ, দুর্গা, হনুমান, রামচন্দ্র ইত্যাদি। মন্দিরের দেওয়ালে 3 রকমের সৈন্যর মূর্তি রয়েছে। লাঠি হাতে লাঠিয়াল, তরোয়াল হাতে সৈন্য এবং বন্দুক হাতে সিপাহী। পাগড়ি পরা দ্বার রক্ষকও রয়েছে। মন্দিরময় পাত্রার মন্দিরগুলোতে স্ট্যাটো বা পঙ্কের কাজ খুব বেশি ব্যবহার করতে দেখা যায়। পঙ্ক তৈরি হতো চুন, বালি, চিটে গুড়, পাকা কলা, জায়ফল, হরিতকি, খয়ের, সুরকির গুঁড়ো, শাক ও ঝিনুকের মিহি গুঁড়োর মিশ্রণে। এই মিশ্রণ দিয়েই তখনকার দিনের শিল্পীরা মন্দিরের গায়ে সুন্দর নকশা ফুটিয়ে তুলত, যার প্রমাণ 250 বছর পরও মন্দিরগুলোতে রয়ে গেছে। এর কাছেই আছে অতীতের কাছারি বাড়ি, যা আজ পুরোপুরি ধ্বংসের মুখে দাঁড়িয়ে। ছাদ নেই, জানালা দরজাবিহীন, শুধু স্তম্ভটা ধ্বংসের দিন গুনছে। সিঁড়ি রয়েছে উপরে যাবার জন্য, তাই বোঝা যাচ্ছে কাছারি বাড়িটা দোতলা ছিল। কাছারি বাড়ির সামনেই একটা নবরত্ন রাসমঞ্চ আছে। এটা 2000 সালে সংস্কার করা হয়েছিল। পাশে ছোট্ট একটা শিব মন্দির আছে। পাত্রাতে অতীতে কয়েকশো মন্দির ছিল, তবে বর্তমানে 34টা মন্দির মোটামুটি ভালো অবস্থাতেই দাঁড়িয়ে আছে। বিদ্যানন্দের বংশধরেরা গ্রামে না থাকায় গ্রামের মন্দিরগুলোতে লুটপাট শুরু হয়। অযত্নে মন্দিরগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। এমন সময় পাশের গ্রামের অন্য ধর্মের ইয়াসিন পাঠান মন্দিরগুলো রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অনেক বাধা আসা সত্ত্বেও তার প্রচেষ্টায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 34টা মন্দিরের মধ্যে 28টা মন্দির তত্ত্বাবধানে নিয়ে 18টা মন্দির সংস্কার করায়। এছাড়াও 250 বছরের পুরনো স্থাপত্য বাঁচিয়ে রাখার জন্য ইয়াসিন পাঠান হিন্দু ও মুসলমানদের নিয়ে 1986 সালে গড়ে তোলে পাত্রা আর্কিওলজিক্যাল প্রিসার্ভেশন কমিটি। মন্দিরগুলো রক্ষা করার জন্য ইয়াসিন পাঠান কবির সম্মান পান। কাছারি বাড়ি থেকে বেরিয়ে কংসাবতী নদীর কাছে অষ্টাদশ শতাব্দীতে তৈরি শীতলা মন্দির দেখতে পাবেন। এই মন্দিরের উচ্চতা 40 ফুট। এটা মূলত পুরীর শিব মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। এই মন্দিরটা এখানকার মানুষদের কাছে বুড়িমার থান নামে পরিচিত। দুধারের মন্দিরগুলো দেখতে দেখতে কংসাবতী নদীর তীরে পৌঁছে দেখবেন একটা নতুন পার্ক তৈরি করা হয়েছে। ভেতরে ঢুকে সেটাও ঘুরে দেখে নিতে পারেন। পাত্রা একযুগে খুবই উল্লেখযোগ্য জায়গা ছিল, তবে এখানকার ভূমিকম্পে ও কংসাবতী বা কাঁসাই নদীর ভয়ঙ্কর বন্যায় একাধিক গ্রামকে গ্রাস করেছে। বন্যার কবল থেকে রক্ষা পাওয়া 1/3 পাত্রা এখন নিতান্তই অবহেলিত একটা গ্রাম। প্রাচীন ঐতিহ্যকে সম্বল করে প্রতিটা মুহূর্তে কালের নিয়মে টিকে থাকার লড়াই করে চলেছে বর্তমানের মন্দিরময় এই পাত্রা।